لكل شيء إذا فارقته عوض وليس لله إن فارقت من عوض প্রতিটি বিচ্ছেদের পরে পাবে তুমি সমাধান, আল্লাহর বিচ্ছেদে তুমি পাবে ক্ষতি ও ফরান। আল্লাহর সাথে যদি সম্পর্ক থাকে তাহলে যে কোনো জিনিসের সাথে আপনার বিচ্ছেদ হোক না হোক এতে কোনো আসে আর যায় না, এগুলো নাথিং সামথিং। যদি আল্লাহর সাথে আপনার সম্পর্ক থাকে, শয়তানি না থাকে, নির্লজ্জতা না থাকে, বেহায়ামি না থাকে, তাহলে আপনার কোনো সমস্যা নাই। যদি আল্লাহর সাথে আপনার কানেকশন থাকে, ওয়াল্লাহি আল্লাহর কসম আপনার কোনো ভয় নেই, চিন্তাই নেই, পেরেশানি নাই। আপনার সমস্ত বিষয়ে সমস্ত ইস্যুতে আপনাকে রক্ষণাবেক্ষণ করবেন কে? আল্লাহ জাল্লা শাআনুহু। এই জন্য সর্বাগ্রে সবসময় সমস্ত বিষয়ে আপনার সাথে আল্লাহর সম্পর্ক ছিন্ন হচ্ছে না রক্ষণাবেক্ষণ হচ্ছে, ঠিক হচ্ছে না নষ্ট হচ্ছে, বিষয়টা চিন্তা করতে হবে। যদি আল্লাহর সাথে সম্পর্ক থাকে আলহামদুলিল্লাহ, না থাকলে কি শেষ। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে মক্কায় যাচ্ছিলেন, পথে পাহাড়ের পাশে যাত্রা বিরতি দিলেন। পাহাড় থেকে একজন লোক নেমে আসলো। হযরত উমর ইবনে জিজ্ঞেস করলেন, তুমি কে? ওই ব্যক্তি বলল, আমি রাখাল। আমি রাখাল। তাহলে তোমার কাছে কি কোনো বকরি টকরি আছে আমার কাছে বিক্রি করা যাবে? কয় না, বিক্রি করা যাবে না, আমি তো রাখাল, মালিক তো নাই। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর বেটা বললেন, তাহলে তুমি একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও, তোমার মালিক তো নাই, তুমি বলবা বাঘ বা নেকড়ে খেয়ে ফেলেছে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুর কথার জবাবে ওই রাখাল বলল, ফাআইনাল্লাহ আযজা ওয়া জাল, তুমি যে আমাকে বললা বাঘে খেয়ে ফেলেছে, মালিককে কথা বলবো, কিন্তু তখন আমার আল্লাহ কোথায় থাকবে? তখন আমার আল্লাহ কোথায় থাকবে? আল্লাহ তো ওখান থেকে দেখবে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বিগলিত হলেন। বাক্যটি তিনি বারবার পুনরাবৃত্তি করতে লাগলেন, ফাইনাল্লাহু আযজা ওয়া জাল, আল্লাহ কোথায় থাকবেন? যখন তুমি মিথ্যা কথা বলো, যখন তুমি সীমালঙ্ঘন করো, যখন তুমি শিরিক করো, যখন তুমি অন্যায় কাজ করো, কবিরা গুনাহ করো, তখন তুমি যদি আল্লাহকে স্মরণ করতে পারো যে আইনাল্লাহু আযজা ওয়া জাল, আল্লাহ কোথায়, আল্লাহ কোথায়, তাহলে তুমি পাপ থেকে বাঁচতে পারবা। কিসের থেকে বাঁচা যাবে? রব্বুল আলামিন, রব্বুল আলামিন, রব্বুল আলামিন যার সামনে আছে তার কোনো ভয় নাই। আল্লাহকে সামনে রেখে যারা চলে তাদের কোনো সমস্যা নাই। এই জন্য সবসময় যদি আপনি পাপ থেকে বাঁচতে চান, স্পেশাল সিস্টেম হচ্ছে আল্লাহ কোথায়। বলেন, প্রশ্নটা কি? আল্লাহ কোথায়? দেখে কি দেখে না? পর্যবেক্ষণ করে কি করে না? আপনার আমার মতি গতি কোন দিকে সেটা দেখে কি দেখে না? গুনাহের দিকে যার বেশি গতি তার তত বেশি ক্ষতি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সব দিক থেকে আপনাকে আমাকে পর্যবেক্ষণ করছেন। রব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন, তুমি বানাও, কারণ তুমি আমার দৃষ্টির সামনে আছো, আমি তোমাকে পর্যবেক্ষণ করছি। রব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গারে ঘেরার মধ্যে আশ্বাস করেছিলেন, ইন্নী মাআকুমা আসমাউ ওয়া আরা, আমি তোমাদের সাথে আছি। আমাদের সাথে আছেন কে? আল্লাহ। ভালো মানুষের সাথে কে থাকেন? আল্লাহ। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, হুয়া মাআকুম আইনামা কুনতুম, যেখানে যাও সেখানে তোমাকে দেখভাল করছেন, পর্যবেক্ষণ করছেন কে? আল্লাহ। অতএব রব্বুল আলামিনকে ভয় করা উচিত, রব্বুল আলামিনকে সামনে আছে সব সময় মনে করা উচিত, তাহলে আপনার গুনাহ থেকে বাঁচা যাবে। দেখেন ইবনুল ওয়ারদা রাহমাতুল্লাহি আলাইহি, ওনাকে বলা হলো আমাকে একটু নসিহত করেন।
তিনি বলেন ইত্তাকিল্লাহ আইয়াকুনাল্লাহ আহওয়ানুন নাযিরিনা ইলাইকা। আরে তুমি আল্লাহরে ভয় করো, তোমাকে যে সবচেয়ে সহজভাবে পর্যবেক্ষণ করেন তিনি হচ্ছেন আল্লাহ। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। চুরিয়া আঁখোं की और सीनों की राज, चूरिया आँखों की और सीनों की राज, जानता गे सब कुछ ऐ बेनियाज। চোখের চোরি অন্তরের শয়তানি, চোখের চোরি অন্তরের শয়তানি, অন্তরের যত রকমের যত বেধার ষড়যন্ত্র আছে সব কিছু একমাত্র জানেন কে? হে মুখাপেক্ষী আল্লাহ, তুমি সব কিছু জানো। সব কিছু জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। কাজেই এখান থেকে পার পাওয়ার কোনো সিস্টেম আপনার আমার নাই, এখান থেকে ছুটে যাওয়ার কোনো সিস্টেম আপনার আমার নাই। ভালো যদি পরমাণু পরিমাণ হয় তাহলেও পুরস্কার পাবেন, ভালো যদি পরমাণু পরিমাণ হয় তাহলেও পুরস্কার পাবেন। আর যদি শয়তানি পরমাণু পরিমাণ হয় তাহলেও এর প্রতিদান দেওয়া হবে। এর কি দেওয়া হবে? প্রতিদান দেওয়া হবে। মাফ নাই গোলাম হোসেন। আমরা সবাই কি গোলাম হোসেন? বলেন আমরা সবাই কি গোলাম হোসেন? আমরা আল্লাহর গোলাম। বলেন না কার গোলাম? এই জন্য খুব খেয়াল করতে কবি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। তোমাদের চক্ষু কি খেয়ানত করতেছে, তোমাদের অন্তর কি পরিমাণ শয়তানি দুষ্টামি করতেছে, কি পরিমাণ দুষ্টামি পরিকল্পনা করতেছে, এসব কিছু জানেন কে? জানেন কে? রব্বুল আলামিন বলেন ওয়াল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ অন্তরের খবর জানেন। हर मरहला गम पे मिली तुझसे तसल्ली, हर मोड़ पे घबरा के तेरा नाम लिया। যদি ভালো মানুষের বাচ্চা হন তাহলে সব সময় পেরেশানি আসলে স্মরণে আসবে কার? বলেন না কার? আল্লাহ রাব্বুল আলামিন। ভালো মানুষ হলে রব্বুল আলামিনকে সর্বাগ্রে আসবে, কোনো মানুষ না। কোনো মানুষ আপনাকে হেফাজত করতে পারবে না, কেউ না, কোনো নেতা না, কেউ না, কোনো ইমাম না, কোনো আলেম না, কেউ আপনাকে হেফাজত করতে পারবে না। হেফাজত করার মালিক কে? আরে ডাক্তার রে, ডাক্তারের বড় বড় রোগ থেকে হেফাজত করে কে? হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের চিকিৎসা করে এই মানুষগুলো এক সময় অপারগ হয় কি হয় না? হয়। জাগা মতো ঠিক করে কে? কথা না কে রে? জাগা মতো কে ঠিক করে? আল্লাহ তাআলা। অতএব ওই জায়গা আসার আগেই আমাদেরকে সঠিক হতে হবে। রব্বুল আলামিন আপনাকে আমাকে সঠিক হওয়ার জন্য, সংশোধন করার জন্য, সংস্কার করার জন্য সুযোগ দিয়েছেন। রব্বুল আলামিন বলেন তুমি যদি ভালো পথে চলো সেটা তোমার জন্য, যদি মন্দ পথে চলো সেটাও তোমার জন্য। পাপ থেকে বাঁচার জন্য আরেকটা স্পেশাল পয়েন্ট হচ্ছে অন্তরের মধ্যে ঈমানের বীজ বপন করা। জোরে বলেন না, কিসের বীজ বপন করা? না শয়তানের? কথা কন না কেন? ঈমানের না শয়তানের? ঈমানের। ঈমানের বীজ বপন করতে হবে। যদি ঈমানের বীজ বপন করা যায় তাহলে 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 গুনাহ থেকে বাঁচা যাবে। কিসের থেকে বাঁচা যাবে? রব্বুল আলামিন আপনাকে আমাকে ডাক দিয়া বলেন আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক ولا يكونوا كالذين أوتوا الكتاب من قبل
فطال عليهم الأمد فقست قلوبهم وكثير منهم فاسقون। দেখেন আপনার ফুজাইল ইবনে আয়াজ রাহিমাহুল্লাহ তাআলা যৌবনকালে একজন ডাকাত ছিলেন। যৌবনকালে তিনি এক তরুণীর গভীর প্রেমাসক্ত হয়ে গিয়েছেন। এক রাতে ওই প্রেমিকার বাড়ির দেওয়াল টপকাইয়া ভিতরে যাইয়া দেখা করার জন্য উদগ্রীব হইলেন। এরকম আশাকে ব্যবস্থা আছে না নাই? হ্যাঁ, অবৈধ প্রেমে আসক্ত হয়ে প্রেমিকার সাথে দিনে রাতে সাক্ষাৎ করার জন্য যায় কি যায় না? যায়। তো একইভাবে ফুজাইল ইবনে আয়াজ রাহিমাহুল্লাহ তাআলা তার প্রেমিকার সঙ্গে দেখা করতে গেলেন। আল্লাহর কি কুদরত, ভিতর থেকে প্রেমিকা তেলাওয়াত করতেছে, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক। যারা মুমিন তাদের জন্য কি আল্লাহর স্মরণে এবং যে সত্য অবতীর্ণ হয়েছে তার কারণে অন্তরটা বিগলিত হয়ে যাওয়ার সময় আসে নাই কি? ولا يكونوا كالذين أوتوا الكتاب من قبل فطال عليهم الأمد فقست قلوبهم। স্পেশাল নসিহত, তারা তাদের মতো যেন না হয় যাদের আগে কিতাব দেওয়া হয়েছিল। আমাদের আগে কিতাব দেওয়া হয়েছে তাওরাত, ইনজিল, জাবুর। বলেন তাওরাত, ইনজিল, জাবুর। তারা কি করছে? সুদীর্ঘ একটা সময় অবস্থান করছে। তাদের অবস্থানটা কি ছিল? দীর্ঘ সময় তারা পাপাচারের মধ্যে ছিল, দীর্ঘ সময় একটা অবস্থানের মধ্যে ছিল। ফাতালা আলাইহিমুল আমাদ, হায়াত তাদের বেশি ছিল, বড় আশা হয়ে গেছে। কি হয়ে গেছে? বড় আশা। দেখেন এই উম্মতের বৃদ্ধ মানুষ যারা, তাদের দুইটা জিনিসের অবস্থা তৈরি হয়। এক, দুনিয়ার প্রতি লোভ, মানে সহায় সম্পত্তি, প্রপার্টি ইত্যাদির লোভ। দ্বিতীয়ত হায়াতের লোভ, বেঁচে থাকার লোভ। এই দুই জিনিসের আশা জাগে এই উম্মতের। আর অতীতের মানুষের কি হতো? লম্বা হায়াত পাওয়ার কারণে ফাতালা আলাইহিমুল আমাদ, লম্বা আশা তাদের জন্ম হতো। ফাকাসাত কুলুবুহুম, তাদের হৃদয়টা বক্র হয়ে যেত। হৃদয় কি হয়ে যেত? দেখেন মিল আছে খুব। লম্বা আশা, লম্বা আশা, দুনিয়ার প্রতি হায়াতের লোভ, দুনিয়ার হায়াতের লোভ। এই যে হায়াতের যে লোভ, এটা তাদের ছিল, মানে তাদের লম্বা আশা ছিল। আর আমাদের হায়াত কম বিদায় আমাদের হায়াতের লোভ, বেঁচে থাকার লোভ বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন, তাদের অধিকাংশরাই পাপিষ্ঠ ছিল। হায়াতের লোভ তৈরি হয়ে যাওয়া আর জমিনের লোভ তৈরি হয়ে যাওয়া, এটা অন্তর বক্র হয়ে যাওয়ার আলামত বা কারণ। এগুলো যাদের ভিতরে আছে, এরা আসলে নেক কাজ করে মজা পায় না। এরা আসলে কোন সময় নেক কাজ থেকে পলায়ন করবে, এই বিষয়টা সব সময় তাদের দিলের ভিতরে আসে। এই জন্য খুব খেয়াল রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বারবার কারাঘাত করতেছেন। আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহর স্মরণে কোরআনের আয়াত যে নাজিল হলো, তার কারণে অন্তর বিগলিত হওয়ার সময় এখনো আসে নাই। ওমা নাযালা মিনাল হক, অথচ আল্লাহ তাআলা আমাদের উপর কোরআন নাজিল করে দিয়েছেন, সব কিছু বলে দিয়েছেন। বলছেন কি বলে নাই? বলছেন। কোনো কিছু বাদ আছে? আপনারা আমারে দৈরা দৈরা কান্নাহুম হুমুরুম মুস্তানফিরা ফাররাত মিন কাসওয়ারা, প্রত্যেকটা ব্যক্তিকে দৈরা দৈরা আল্লাহ কি কোরআনের আয়াত বলবে? আল্লাহ তাআলা বলে দিছে, দিয়ে দিছে পড়ার জন্য। কিন্তু এখন যদি আমরা না পড়ি তাহলে এটা আমাদের দোষ। ওই ব্যক্তি তখন এই আয়াত শুনে সাথে সাথে জবাব দিল, বালা ইয়া রব কদ আন, আমি তো পাপ করতে যাচ্ছিলাম, যে আয়াত আমি শুনছি আমার এই মুহূর্তে ফিরে আসার সময় আসছে, আর আমি পাপ কাজে যাব না। উনি ভালো হয়ে গেলেন, তওবা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাও কবুল করেছেন। এরকমই পাওয়া যায়। এই জন্য কবি বলেন, দাসিল ইলাকা ওয়া আনতা তুযগিরু হুব্বাহু
هذا لعمرك في القياس بديع لو كان حبك صادقا لاطعته إن المحب لمن يحب مطيع। এটা বড় অভিনব বিষয়। যদি তোমার ভালোবাসা সত্য হয় তবে অবশ্যই তুমি তার আনুগত্য করবে, কেননা যে যাকে ভালোবাসে অবশ্যই সে তার আনুগত্য করে। আরে ভাই চলতেছি একদিকে, দেখাইতেছি আরেক দিকে, এটা আসল না নকল? নকল। তো এরকম নকল মার্কা জিন্দেগি আমাদেরকে পরিহার করতে হবে। কি বলেন? করতে হবে কি করতে হবে না? উপায় নাই, এছাড়া কোনো রাস্তা নাই। গুনাহ থেকে বাঁচার আরেকটি উপায় বা মাধ্যম বা আমল হচ্ছে হঠাৎ মৃত্যুর বিষয়টি সবসময় স্মরণ করা। হঠাৎ মৃত্যুর বিষয়টি সবসময় স্মরণ করা। আপনাদের জিজ্ঞেস করি, এখানে অনেক মুসল্লি এমন ছিল যারা আসর ওয়াক্তে নামাজ পড়ছে, মাগরিবের ওয়াক্তে নামাজ পড়ছে, এশা পড়ছে, পরের দিন আর দেখা হয় নাই, ঘুম ভাঙ্গে নাই, ইহকাল পরকাল হয়ে গেছে। ঘুম ভাঙলে ইহকাল, না ভাঙলে পরকাল হয়ে গেছে। তো এরকম হয়েছে কি হয়েছে না? এই কয়েকদিন আগে তো একজন চলে গেলেন, আর এই বাজারে গেলেন, কথাবার্তা হইল, বাস পরে নাই। এই যে পরিস্থিতিটা সবসময় স্মরণ করার চেষ্টা করা, এই পরিস্থিতি যদি আমরা সবসময় স্মরণ না করি তাহলে পাপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। গুনাহ থেকে বাঁচার স্পেশাল একটি মাধ্যম হঠাৎ মৃত্যুর বিষয়টি স্মরণ করা। স্পেশালি আমি আরেকটা বিষয় আপনাদের স্মরণ করাই দিই, সেটা হচ্ছে শেষ জামানায় মানুষ হঠাৎ করে মরে যাবে। বলেন, শেষ জামানায় মানুষ হঠাৎ করে কি হবে? মরে যাবে। দেখবেন ভালো সুস্থ, হঠাৎ করে চলে গেছে। হঠাৎ মৃত্যু থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখাইছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফুজাআতিল মাউত। আল্লাহ, হঠাৎ মৃত্যু থেকে তোমার কাছে আশ্রয় চাই। সকলে বলো না আমিন। এই বিষয়টা সব সময় স্মরণ করা। হায়াত আর মৃত্যুর মালিক কে? আল্লাহ রব্বুল আলামিন। যেহেতু হায়াত আর মৃত্যুর মালিক, তখনই আপনাকে আমাকে কি করতে হবে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত আর মৌতকে তিনি সৃষ্টি করেছেন এই জন্য বেশি বেশি ইবাদত হবে, এই জন্য না। ইবাদত সুন্দর করে করতে হবে সেই জন্য। আপনার ইবাদতটা সুন্দর হইল কিনা এটা আল্লাহ দেখবেন, বেশি হয়েছে কিনা এটা দেখবেন না। ইবাদত আপনার পিওর হওয়া, সুন্দর হওয়া, এই জিনিসটা আল্লাহ দেখবেন। দিন বইরা ইবাদত করলেন, পিউরিটি নাই, এই ইবাদতের মূল্যায়ন আল্লাহর কাছে হবে না। আপনি যে কাজই করলেন মানুষকে দেখানোর জন্য করলেন, বুজুর্গ সাজলেন মানুষকে দেখানোর জন্য সাজলেন, দান করলেন মানুষকে দেখানোর জন্য করলেন, নামাজ পড়লেন মানুষকে দেখানোর জন্য করলেন, রোজা রাখলেন আপনাকে রোজাদার বলবে এই জন্য করলেন, হজ করলেন আপনাকে হাজী সাহেব বলবে এই জন্য করলেন, বাস আল্লাহ রাব্বুল আলামিন এটাকে কবুল করবেন না। এটার নাম হচ্ছে খোটা। বলেন, এটার নাম কি? খোটা। আরে ভাই, আমরা খোটা দেওয়ার কে? খোটা কেমনে দিব? আল্লাহ তো আমাদেরকে দয়া করছেন। যদি কেউ মনে করে যে আমি একটা ভালো কাজ করছি, এটা আমার দ্বারা হয়েছে, এটা বেডাগিরি, এই বেডাগিরির নাম ওই খোটা। যদি কেউ বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে, আমার মতো গুনাহগার মানুষকে, আমার মতো নাখানদান, আমার মতো ছোট মানুষকে দিয়া এই কাজটা করাইছেন, আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে শুকরিয়া। বলেন, এটা কি? এই দুই ভাষার মধ্যে তারতম্য আছে না নাই? অনেক অনেক ব্যবধান, অনেক ব্যবধান। সব সময় যে কোনো ভালো কাজ করে সব সময় এটাকে সুপর্দ করতে হবে একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। যদি আল্লাহর কাছে সুপর্দ করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ, মাইক ফুটাইবার দরকার নাই। আপনি যদি গোলাপ ফুল হন, আপনি যদি মেশকাম্বর হন, তাহলে আপনার থেকে সুঘ্রাণ এমনি সরাবে। প্রমাণ করতে হবে না আপনি অমুক আর তমুক, আমি অমুক আর তমুক। প্রমাণটা নিজ থেকেই হয়ে যাবে। আপনি গোলাপ ফুল, আপনি মেশকাম্বর আতর না পায়খানা, এটা প্রমাণ হয়ে যাবে।
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে সামনে নিয়ে সব সময় নিজের পিউরিটিটা করা, প্রকাশ করা। রব্বুল আলামিন এই জন্য বলেছেন ফাবুদিল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, তোমরা আল্লাহর গোলামি করো পিওর ভাবে। সবাই বলেন কিভাবে? আবার বলেন, আবার বলেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ? হঠাৎ মৃত্যুর বিষয়টা সব সময় স্মরণ রাখতে হবে। কেন রাখবেন? দেখেন কত সুন্দর কবিতা। কবি বলেন কাম মিন সাহিহিন মাতা মিন গায়রি ইল্লাতিন ওয়া কাম মিন সাকিমিন আশা হিনা মিনাদ দাহরি। কত সুস্থ মানুষ রোগ ছাড়াই মারা গেছে, কত অসুস্থ মানুষ বছরের পর বছর বেঁচে আছে না? দেখেন তো, ল্যাংরা লোলা মনে হয় যে মরে যাবো গা, শেষ। ডাক্তার খালি মেয়াদ দেয় কয়দিন পরে পরে, 6 মাস বাঁচবো, 3 দিন বাঁচবো, 6 দিন বাঁচবো, 1 মাস বাঁচবো, মেয়াদ দেয় কি দেয় না? অথচ হ্যাঁ বাঁচতেছে 22 বছর। ডাক্তার বলছে যে তুমি সুস্থ, কোনো সমস্যা নাই, এখন এই রিলিজ দিয়া দিলাম, সাইন দিয়া দেয়, বাড়িতে যায়, বাড়িতে মরে যায়, সুস্থ হয়ে গেছে। অথবা এমনিতেই সুস্থ ভালো মানুষ হঠাৎ করে দপাস করে পড়ে মরে গেছে। যে এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো সব সময় স্মরণ রাখা, যেন আপনার আমার মৃত্যুটা খারাপ না হয়। বলেন কি না হয়? একটা মিথ্যা কথা, একটা অন্যায়, একটা কবিরা গুনাহ, একটা নেশা দ্রব্য পান করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, এরপরে যত ধরনের যত গুনাহ আছে, সমস্ত গুনাহগুলোর ক্ষেত্রে স্মরণ করা যে এই টাইমে আমাকে আল্লাহ মরণ দিয়ে দিতে পারে, এই টাইমে আল্লাহ আমাকে কি দিয়ে দিতে পারে? মরণ দিয়ে দিতে পারে। দেখেন এক জুয়াসুর, ওই যে তাস খেলে না, তাস খেলা আছে না নাই? মান লাইবা বিন নারদিশির ফাকান্নামা সাব্বাগা ইয়াদাহু ফি লাহমি খিনজিরিন ওয়া দামিন। যে ব্যক্তি এরকম নারদেশির খেললো, তাস খেললো, সে তার হাতকে শুয়োরের রক্ত দিয়ে রঞ্জিত করলো। কিসের রক্ত দিয়া? বলেন না, কিসের রক্ত দিয়া? শুয়োরের রক্ত দিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলছে, তো এক ব্যক্তি এরকম জুয়া খেলতেছিল, জুয়া খেলার সময় তার মউত আইসা গেছে। পাশের মানুষের কাজ কি? মৃত্যুর সময় কালেমার তালকিন দেওয়া। বলেন, মৃত্যুর সময় কি দেওয়া? কালেমার তালকিন দেওয়া। মৃত্যুর সময় বলবে যে ভাই তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তো পাশ থেকে বলতেছিল, ওরা ওই বলতেছে কি শাহাকা, আরে তোমার দাবার গুড়িটা কই লাও, তোমার তাসটা কই লাও, এরকম বলতেছে। তো কখন যে কার মৃত্যু চলে আসে এটা আমরা কেউ জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো সর্বাধিক জ্ঞানী ব্যক্তিকে, তিনি বলেন মৃত্যুকে সর্বাধিক স্মরণকারী আকসারুহুম লিল মাউত, আকসারুহুম লিল মাউত ওয়া আহসানুহুম লিমা বাদাহু ইস্তিদাদান উলাইকাল আকিয়াস। মৃত্যুকে সর্বাধিক যে স্মরণ করে এবং পরবর্তী জীবনের জন্য সর্বাঙ্গীন সুন্দর প্রস্তুতি গ্রহণ করে, তারাই প্রকৃতপক্ষে জ্ঞানী। এজন্য সবসময় খেয়াল রাখতে হবে যেন আমাদের গুনাহগুলো না হয়।